তো আজকে আবারও নিয়ে আসলাম ডো ডাস ডিড এর ব্যবহার নিয়ে। ডো ডাস ডিড এর ব্যবহার ইম্পর্টেন্ট এবং এর থেকে যদি জানা যায় তাহলে অনেক কিছু শেখা যাবে। এবং ডো ডাস যদি প্র্যাকটিস করে তাহলে প্রাইমারি বা এই ডো ডাস দিয়ে প্র্যাকটিস করলে আপনারা সবাই বি ভার্বে এই মডেল ভার্ব যেগুলো আছে সেগুলোকে ইউজ করতে আপনার ভালো হবে। ওই জন্যই ডো ডাস দিয়ে প্র্যাকটিসটা হচ্ছে। তো শুরু করা যাক। এখানে আছে রেগুলার অভ্যাস, ডো ডাস ডিড। এগুলো কোনো কিছু রেগুলার অভ্যাস বা চলমান যে কোনো কাজ এর ব্যবহৃত হয় ডো ডাস ডিড এর। তাহলে প্রথম আছে কি করো, তারপর এরপর আছে কি করছো, তারপর আছে কি খাও বা কি খাচ্ছ, আমি খাবো, কোথায় যাও, কোথায় গিয়েছিলে, তো কোথায় যাচ্ছ, কিভাবে যাও, তোমরা কেন এরকম করে। সবাই একটু এগুলো নোট করে নেয়। প্রথম আছে কি করো। কি করার জন্য কি হতে পারে? প্রথম আছে কি করো রেগুলার অভ্যাস। এগুলো কি হতে পারে? কোনো সাবজেক্ট নাই। আবার ইংলিশে যদি সাবজেক্ট না থাকে তাহলে সাবজেক্ট, বাংলায় সাবজেক্ট না থাকলে ইংলিশে কিন্তু সাবজেক্ট অবশ্যই পড়বে। প্রথম হবে কি করো, কি জন্য হোয়াট, WHAT হোয়াট। তারপর হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব কি হতে পারে? ডু হবে না ডাস হবে না ডিড হবে? ডু, হোয়াট ডু। তারপর সাবজেক্ট ইউ, ডু অর্থ করা, এ ডু হেল্পিং ভার্ব ক্রিয়া সম্পাদন বোঝায়, আর এডু অর্থ হচ্ছে করা। তাহলে কি হলো? তুমি কি করো রেগুলার অভ্যাস, তুমি সবসময় যেটা করো সেটা, যে কোনো কাজের জন্য রেগুলার অভ্যাস হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো। এরপর আছে কি করছো, মানে এখন বর্তমানে কি কিছু একটা তো করছো তুমি, সেটা নিয়ে। তাহলে এখন কি করছো নিয়ে কি হতে পারে দেখি বলো দেখি। এটা কিন্তু এম ইস আর এর ব্যবহার ছিল প্রথম এবং দ্বিতীয় ক্লাসে নিয়ে এটা নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছিল। এম ইস আর সেম হোয়াট আর, তারপর কি হয়, কি করছো সাবজেক্ট ইউ, ডুইং DOING ডুইং এর তো চলমান, ING জিরান, জিরান এই ইং যদি থাকে তাহলে কোন চলমান কাজকে বোঝায়। GING এটা কিন্তু কোন চলমান কাজকে বোঝায়। তাহলে কি প্রথম কি করো, এটা রেগুলার অভ্যাস হোয়াট ডু ইউ ডু। তবে কি করছো, তুমি এখন বর্তমান কি করতেছো বা কি করছো, তাহলে হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। তারপর আবার এখানে আছে কি খাও। তাহলে কি হতে পারে? সেম হোয়াট ডু ইউ, কি হবে খাওয়ার জন্য কি হয়, ইট, তাহলে কি হলো, তুমি কি করো হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ডু, এবং কি করছো হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো হোয়াট আর ইউ ডুইং। তারপর কি কি খাও হোয়াট ডু ইউ ইট, হোয়াট ডু ইউ ইট, হোয়াট ডু ইউ ইট। আচ্ছা, এবার হচ্ছে কি খাচ্ছে। তো কি খাচ্ছের জন্য কি হতে পারে? চলমান কাজ, কিন্তু এর আগে বললাম কোন চলমান কাজকে কি হবে হতে পারে, WS দিয়ে কিন্তু আমরা প্রশ্নটা করতেছি। আগে যে কোনো প্রশ্ন করা শিখলে তারপর আনসার দিতে পারবে। তো প্রশ্ন করাটা শেখা যায়। হোয়াট আর ইউ, কি হবে খাচ্ছের জন্য কি হবে, ইটিং, ইট থেকে ইটিং, ইটিং চলমান কাজ।
তাহলে কি হবে, হোয়াট আর ইউ ইটিং বা হোয়াট আর ইউ ডুইং, কি করছো, হোয়াট আর ইউ, কি খাচ্ছ, হোয়াট আর ইউ ইটিং। ওকে, তো আমি খাবো, আমি খাবার জন্য কি হতে পারে, আমি খাবো, এটা কি হতে পারে, এটা কিন্তু ফিউচার। ফিউচার হলে কি হবে, ফিউচার হলে দুটো হবে, একটা ব্যবহৃত হয় শ্যাল, একটা ব্যবহার উইল। তাহলে শ্যাল কোথায় ব্যবহার, উইল কোথায় ব্যবহার, তাহলে পরের ভিডিওতে দেখা যাবে আপনাদের পরের ক্লাসে। তো এখন এখানে হবে কি, কি হতে পারে একটু, এখানে আমি কি খাবো, আমির জন্য উইল ব্যবহার করা, বেশিরভাগ কি উইল ব্যবহার হয়, শ্যালটা একটু খুবই কম ব্যবহার করা হয়। আই উইল ইট। তাহলে কোথায় যাও, তুমি কোথায় যাও প্রতিদিন সকালে, তুমি মনে করো কোনো জায়গায় ঘুরতে গেছো বা তোমার বন্ধু বান্ধব, তুমি রোজ সকালে প্রতিদিন এক্সারসাইজ করতে যাও বা কোথায় একটু কাজে যাচ্ছ, তো তোমাকে ফলো করো, তো তোমাকে জিজ্ঞেস করেছে যে তুমি কোথায় যাও প্রতিদিন সকাল, তাহলে কিভাবে জিজ্ঞেস করা যাবে, প্রশ্ন, প্রশ্ন বলে কি হবে, WH, where, কি হবে, রেগুলার অভ্যাস, কিন্তু রেগুলার অভ্যাসের জন্য ডু ইউ গো, ওয়ার ডু ইউ গো, প্রশ্ন, ওয়ার ডু ইউ গো, তুমি কোথায় যাও। এভরি মর্নিং এ লিখতে পারেন, তুমি কোথায় যাও, এখানে পাশে আপনি এভরি মর্নিং, প্রতিদিন সকাল, এভরিডে মর্নিং, প্রত্যেক সকাল। তাহলে কি হতে পারে, এগুলো পরের ক্লাসে। ওয়ে ডু ইউ গো, তুমি কোথায় যাও, ওয়ে ডু ইউ গো, তুমি কোথায় যাও। এখন আসতেছে কোথায় গিয়েছিলে, এর জন্য কি হতে পারে, এটা কিন্তু গিয়েছিলে, গিয়েছিলে এটাকে পাস্টের, তুমি সকালে গেছিলে হয়তো বিকেলে, কেউ জিজ্ঞেস করতেছে, একদম পাস্ট টেন্স। তাহলে কি হবে, কোনো কিছু ঘটে যাওয়া কাজ আগে হয়েছিল, এই ধরনের ইঙ্গিত দিচ্ছে। তাহলে কি, কোথায় গিয়েছিলে, কি হতে পারে, ওয়ে, কি হতে পারে, হেল্পিং ভার্বের মধ্যে কি হতে পারে, ডু, ডাজ, ডিড। Where did you go? আচ্ছা, আরেকটা কথা, যদি ডু ডাজ ডিড, ডু ডাজ ডিড যদি হয়, তাহলে কোনো বি ভার্ব হবে, যে বি ভার্বের পাস্ট পার্টিসিপল B1 বেস হবে। তাহলে where did you go, তুমি কোথায় গিয়েছিলে, where did you go, তুমি কোথায় গিয়েছিলে, where did you go। আচ্ছা, কোথায় যাচ্ছে, কি হবে, কোথায় যাচ্ছে জন্য কি হতে পারে, কোথায় যাচ্ছে জন্য where, কি হবে, কোন চলমান কাজকে বোঝাচ্ছে, যাচ্ছে, এখন যাচ্ছে, এই মাত্র যাচ্ছে। তাহলে আর where are you going, where are you going, তুমি কোথায় যাচ্ছ বা যাচ্ছে, where are you going, তুমি কোথায় যাচ্ছ, where are you going। আচ্ছা, এখন আছে কিভাবে যাও, তাহলে এটা কি, রেগুলার অভ্যাস, কিভাবে জন্য কি হতে পারে, WH, how do you go, কিভাবে যাও, তুমি কিভাবে যাও, হাউ ডু ইউ গো, তুমি কিভাবে যাও।
আচ্ছা, এখানে লাস্ট আছে তোমার ভাই কেন করে, তাহলে কি হবে? ওয়াই যেন WHY, ওয়াই আমি তুমি বাদ দিয়ে কি হবে? আমি তুমি বাদ দিলে তৃতীয় ব্যক্তির জন্য ডাস, DOES ডাস ইউর ব্রাদার ডু। এখানে আমরা এক্সচেঞ্জে যদি এরকম কেন করে যদি বলে, তো লাইক দিস, তাহলে হোয়াট ডাস ইউর ব্রাদার ডু, তোমার ভাই এরকম কেন করে, হোয়াট ডাস ইউর ব্রাদার ডু। সবাই একটু এগুলো নোট করেন, সবাই একটু এগুলো নোট। তাহলে ডো ডাস ডিড এর ব্যবহার আমরা আগের ক্লাসে দেখছি। এখন আবার কি করার জন্য হোয়াট ডু ইউ ডু, কি করার জন্য হোয়াট ডু ইউ ডু। আমার সাথে কিন্তু সবাই সাথে প্র্যাকটিস করো। আর হ্যাঁ, আমরা এই ক্লাসটা কিন্তু প্রতিদিন 1 ঘন্টা করে আপনাদের প্র্যাকটিস করতে হবে। কি করো হোয়াট ডু ইউ ডু, কি করো হোয়াট ডু ইউ ডু, কি করছো হোয়াট আর ইউ ডুইং, কি করছো হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং, কি করছো হোয়াট আর ইউ ডুইং। আচ্ছা, কি খাও হোয়াট ডু ইউ ইট, কি খাও হোয়াট ডু ইউ ইট, কি খাও হোয়াট ডু ইউ ইট। আচ্ছা, কি খাচ্ছে হোয়াট আর ইউ ইটিং, কি খাচ্ছে জন্য চলমান কাজ ING। আচ্ছা, হোয়াট আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ, হোয়াট আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ। আচ্ছা, আমি খাবো আই উইল ইট, আমি খাবো আই উইল ইট, আমি খাবো আই উইল ইট। আচ্ছা, কোথায় যাও ওয়ের ডু ইউ গো, কোথায় যাও ওয়ের ডু ইউ গো, কোথায় যাও ওয়ের ডু ইউ গো, কোথায় যাও ওয়ের ডু ইউ গো। কোথায় গিয়েছিলে, তাহলে এখন অতীতের ওয়ের ডিড ইউ গো, কোথায় গিয়েছিলে ওয়ের ডিড ইউ গো, কোথায় গিয়েছিলে ওয়ের ডিড ইউ গো। আচ্ছা, তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের কমেন্টের বক্সে জানাই দিলে আমি কিন্তু এটা আপনাদেরকে আনসারটা দিয়ে দেব। কারো কিছু গ্রামার সম্পর্কে জানা থাকলে, হ্যাঁ স্পোকেন ইংলিশে যদি কথা বলতে চাই তাহলে গ্রামারের কোনো প্রয়োজন হয় না। যেমন কি আমরা কথা বলি, আমরা কি গ্রামার ইউজ করি, আমরা ব্যবহার করি না গ্রামার। স্পোকেন কথা বলতে কিন্তু গ্রামার ইউজ করা হয় না তেমন একটা। তবে হ্যাঁ, যদি গ্রামার সম্বন্ধে যদি জানা যায় তাহলে আমাকে কমেন্টের জানা দিলে আমি আপনাদেরকে গ্রামারটা সঠিক করে দেবো। আচ্ছা, কোথায়, তাহলে কোথায় গিয়েছিলে ওয়ের ডিড ইউ গো। আচ্ছা, কোথায় যাচ্ছে ওয়ের আর ইউ গোয়িং, কোথায় যাচ্ছে ওয়ের আর ইউ গোয়িং। আচ্ছা, কিভাবে যাও, এখন আসছে কিভাবে, এতদিন তো কোথায় যাচ্ছ বা কোথায় গিয়েছিলে, কি খেয়েছিলে। এখন আমি বলতে পারি কিভাবে যাও, হাউ ডু ইউ গো, কিভাবে যাও। তাহলে এখন আপনি এখানে হাউ ডু ইউ ইট, তুমি কিভাবে খাও, বা হাউ ডু ইউ ট্রাভেলিং, তুমি কিভাবে ভ্রমণ করো, হাউ ডু ইউ ড্রিঙ্ক, তুমি কিভাবে পান করো, হাউ ডু ইউ লার্ন, তুমি কিভাবে শিখো, হাউ ডু ইউ প্র্যাকটিস, তুমি কিভাবে প্র্যাকটিস করো, হাউ ডু ইউ সে, তুমি কিভাবে বলো। আপনি প্রত্যেকটা ভার্ব চেঞ্জ করে এক একটাতে 100টা করে আপনি সেন্টেন্স তৈরি করতে পারেন। শুধু গোয়িং এর জায়গায় ইটিং লাগাই দিতে পারেন, ট্রাভেলিং লাগাই দিতে পারেন, বা আপনি এই ড্রিঙ্কিং, লার্নিং, প্র্যাকটিসিং এগুলো লাগাইতে পারেন। প্রত্যেকটা শুধু একটা ওয়ার্ডটা চেঞ্জ করে বিভিন্ন রকমের ওয়ার্ড ইউজ করতে পারেন। আচ্ছা, তোমার ভাই ক্যান করে। আচ্ছা, হোয়াট ডাজ ইউর ব্রাদার ডু, ডু অর্থ করা, ডাস অর্থ আমি তুমি বাদ দিয়ে ডাস, তাহলে তৃতীয় ব্যক্তি, ডাস দিয়ে তৃতীয় ব্যক্তি বোঝায়। ভাই ডাজ ইউর ব্রাদার ডু, তোমার ভাই এরকম করে। আবার আমি যদি বলতাম তোমার ভাই এরকম কেন করে, তো হোয়াট ডাজ ইউর ব্রাদার লাইক দিস, এরকম কেন করে,